আগামীকালও যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে তা হলো নবান্ন অভিযান। অভয়া কাণ্ডের একটা বছর পার, বাবা মা এখনো বিচারের আশায় দরজায় দরজায় ঘুরে যাচ্ছে। এবার মুখ্যমন্ত্রীকে তিনি দেবেন খোলা চিঠি, এবং সেই খোলা চিঠিতেই নবান্ন যেতে চান তারা। নবান্ন অভিযান আগামীকাল, এবং সেই অভিযানকে বাধা দিতে পুলিশের ব্যারিকেড প্রস্তুত। একেবারে নীলবাড়িকে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে। সামান্য কয়েকজন প্রতিবাদী যারা অস্ত্র ছাড়া খালি হাতে আসবে, তাদের জন্য ব্যারিকেডের দেওয়াল দেখলে মনে হয় বুঝিবা যুদ্ধ প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা পুলিশ। কিসের এত ভয়? কেন এই ব্যারিকেডের দেওয়াল? দেখুন একবার। শনিবার নবান্ন অভিযান, তার আগেই সাঁতরাগাছি ব্রিজের অবস্থা দেখুন। সাঁতরাগাছি ব্রিজের মাথায় অপেক্ষা করছে বিশাল উঁচু লোহার ব্যারিকেড। যুদ্ধের জংলা মাছ নয়, ওটা নবান্ন যাওয়ার রাস্তা। ব্যারিকেড ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে। 10 ফুট উঁচু লোহার ব্যারিকেড রাখা হয়েছে। সাঁতরাগাছিকে দেখলে মনে হবে কোথাও গিয়ে এটা যেন একটা দুর্ভেদ্য দুর্গ, যেন জনগণ নয়, শত্রুর মোকাবিলা করতে চলেছে প্রশাসন। শনিবার নবান্নমুখী সব রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্ট্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ ওঠার মুখে রাখা হয়েছে বিশাল বিশাল বাঁশের সমস্ত ব্যারিকেড। এই স্ট্যান্ড রোড থেকে হাওড়ার মাঝামাঝি অংশে সেখানে কিন্তু এই বাঁশের ব্যারিকেড রাখা হবে। 500-র বেশি ফোর্স মোতায়েন থাকবে এই স্ট্যান্ড রোডে। নীলবাড়ি অভিযান ঠেকাতে কোন কোন রাস্তায় নজরদারি? স্ট্যান্ড রোড এমজি রোডের সংযোগস্থলে 10 ফুট উঁচু স্টিলের ব্যারিকেড বসানোর সিদ্ধান্ত। খিদিরপুর এজেসি বোস রোডেও কড়াকড়ি। বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সব রাস্তা। এর ফলে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। বিচার তো অবশ্যই দরকার। ব্যারিকেডগুলো দেওয়া কি দরকার? এটা তো পুলিশের অমানবিকতা, এটা অমানবিকতার পরিচয়। এটা পুলিশ তো আর পুলিশ নেই এখন। পুলিশ তো অসামাজিক কাজকর্মের দিকে লিপ্ত। অবশ্যই সমর্থন করি, অবশ্যই সমর্থন করি। তাহলে কি সত্যিই কিছু লুকোনোর আছে? নইলে এত ভয় কেন? মমতা ব্যানার্জি প্রতিবাদকে ভয় পাচ্ছেন। উনি চান না তার পার্টিতে কেউ প্রতিবাদ করুক, সরকারে কেউ প্রতিবাদ করুক, পশ্চিমবাংলায় কেউ প্রতিবাদ করুক। সেই জন্য গায়ের জোরে আটকে দেওয়ার চেষ্টা। অভয়ের মৃত্যুর দায় এড়িয়ে কি পার পাবে সরকার? প্রথম থেকেই বাবার মা প্রতি আমাদের সমবেদনা। আমরা বুঝি একটি সন্তান হারিয়েছে। ওই রকম কর্মকাণ্ডের সঙ্গে যারা রাজনৈতিকভাবে ফায়দা তুলে রাজনৈতিক আন্দোলন কিংবা ইত্যাদি করার চেষ্টা করেছে, সেটা হওয়া উচিত। সন্তান হারা মা বাবার প্রতি যদি সত্যিই সমবেদনা থাকতো, তাহলে কি টাকার টোপ দিতে পারতেন? প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই। শুধু পুলিশ নয়, মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসছে। তাছাড়া শনিবার তো কোনো রাজনৈতিক অভিযান নয়, তাহলে কিসের ভয়? অভয়া কি বাংলার মেয়ে নয়? অভয়ার পরিবার কি বাঙালি নয়? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ভাবিত মমতা, অথচ বাংলাতেই নিরাপদ নয় বাঙালি। বাংলার মানুষের নিরাপত্তার কথা আর কবে ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায়? এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।